হ্যালো ট্রেডার্স, আজকের আমি এই ভিডিওতে একটা স্ট্র্যাটেজি বলতে পারো। এই স্ট্র্যাটেজি দিয়ে বা আপনার মনের মতো যে কোনো স্ট্র্যাটেজি দিয়ে আমার এই লাইফ ব্যালেন্স আছে যেটা, তার 10% করব। আর এটা 1 মাস আমার টার্গেট। আর এই 1 মাস আমার ভিডিও যাবে। এই ভিডিওগুলো আমি যেভাবে করছি আপনি সেভাবে দেখবেন। এটা একটা সিরিজের ভিডিও, আর ডেলি বেসিস আমি করার চেষ্টা করব। বাট ভিডিও ছাড়তে হয়তো 1-2 দিন দেরি হতে পারে, ঠিক আছে? আর আজকের এই ভিডিওটা আমার কিছুদিন আগে থেকে স্টার্ট করার কথা ছিল, তবে আমার নিজের কিছু প্রবলেমের কারণে আমি এই চ্যানেলে অনেক দিন ভিডিও দিতে পারিনি। আজ থেকে আমি স্টার্ট করছি, আর এখন থেকে কন্টিনিউ চলবে, ঠিক আছে? আর বেশি না দেরি করে ভিডিওর মেন টপিকে যাচ্ছি। দেখুন, ফার্স্ট থেকে দেখবেন একটা একটা ভিডিও আপনার কাছে অনেক মূল্যবান, ঠিক আছে? যেটা আমি অনেক সময় নিয়ে হয়তো ট্রেড নেব, আপনিও ধীরে ধীরে আমার মতো সময় নিয়ে ট্রেড করবেন, ঠিক আছে? বেশি তাড়াহুড়ো করলে আপনার একটা একটা ট্রেডের নয় লস হতে পারে আর নয় প্রফিট হতে পারে। তবে লস হওয়ার চান্স যারা বিগিনার তাদের একটু বেশি, ঠিক আছে? তাই বলছি ভিডিওটি দেখুন আর সময় নিয়ে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? ফার্স্ট আমি দেখাচ্ছি এখানে যে কারেন্সি পেয়ার আছে। আপনি চাইলে ওটিসি, রিয়েল দুটোই এখানে থাকে। আমি এখান থেকে ওটিসি মার্কেট এখন ওপেন করে দেখাবো, ট্রেড নেব, ঠিক আছে? আমি কিছু ওটিসি মার্কেট আমি ওপেন করে নিচ্ছি, কারণ এখন রিয়েল মার্কেটে পার্সেন্টেজ অনেক কম, তাই ওটিসি মার্কেট আমি কিছু ওপেন করে নেব। আচ্ছা, এখানে আমি কিছু ওটিসি মার্কেট এখন ওপেন করেছি, কারণ আমার এখন রিয়েল মার্কেটে অনেক পার্সেন্টেজ কম দিচ্ছে, তাই আমি মিনিমাম 80-র ওপরে পার্সেন্টেজ রাখবো। তাই আমি এখানে কারেন্সি পেয়ার ওপেন করে নিয়েছি, ঠিক আছে? আমার এখানে ব্যালেন্স আছে 10,000। আমার টার্গেট আছে 1 লাখের উপরে, কিন্তু আমার ডেলি বেসিস 10% করে নেব, এটাই আমার টার্গেট। ডেলির টার্গেটটা ডেলি পূরণ করবে। আপনার যেটা বড় অ্যামাউন্ট, বড় ক্যাপিটাল টার্গেট হয়ে আছে, ওটা অটোমেটিকলি পূরণ হয়ে যাবে, ঠিক আছে? আপনি যেদিন ট্রেড করবে সেদিনের টার্গেটটা পূরণ করার চেষ্টা করবে। আর এখানে যেমন আছে আমার 10,000, 10,000 10% 1,000। 1,000-এর আমি যখন ট্রেড নেব, ঠিক আছে, তখন আমি 4 বা 5% ট্রেড অ্যামাউন্ট রাখবো, ঠিক আছে? আমি এখানে রাখছি 400 টাকা। আমার এখানে কারেন্সি পেয়ারগুলো পরপর খোলা হয়ে গেছে। এবার আমি যেখানে যেমন হরাইজন্টাল লাইন, টেল লাইন যেখানে যেমন লাগবে সেগুলো নিয়ে নেব। আমি হরাইজন্টাল লাইন নিয়ে নেব, যে মার্কেটটা আমার ফেভারে মনে হচ্ছে সেটা আগে রাখবো। এখানে আমি মার্কেট কিছু কিছু জায়গায় হরাইজন্টাল লাইন ফেলে রেখেছি। এবারে সেগুলো আমি কোথায় কেমনভাবে ট্রেড নেব সেটা আমি দেখাবো, ঠিক আছে? তবে আপনার ফার্স্ট ক্যাপিটালের 3-4-5%-এর মধ্যে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? আমি এখানে আমার ক্যাপিটালের 5% রাখার চেষ্টা করছি, ঠিক আছে? আপনি চাইলে যে কোনো একটা স্ট্র্যাটেজি দিয়ে বা আপনার এতদিনের ট্রেড করে যেমন বুঝেছেন ক্যান্ডেল রিয়াকশান বা ক্যান্ডেল কিভাবে চলছে, সেইভাবে আপনি ট্রেড নেবেন। আমি সেইভাবে ট্রেড নেব আর আপনাদের বুঝিয়ে দেব, ঠিক আছে? প্রাইজ অ্যাকশন ফলো করবেন, ঠিক আছে? এখানে এই যেমন একটা বডি দিয়ে, ঠিক আছে, এখানে এই একটা বডি, এটা স্ট্রং একটা লেভেল। এই লেভেলে উইকে না দিয়ে বডিতে দিয়ে উঠে গেছে ক্যান্ডেলটা, ঠিক আছে? আপনার এখান থেকে এত দূর যাওয়ার পরে এর যে স্টাগ এরিয়ার মধ্যে আছে, স্টাগ এরিয়া ওভার করতে পারেনি, ওপরে উঠতে পারেনি, তাই এখানে আপনি ট্রেড নেবেন না। যখন আপনার ক্যান্ডেল, যে কোনো একটা ক্যান্ডেল নয় ওপরে, এর উপরে চলে যাবে, নয় এর নিচে চলে আসবে, তখন আপনি ট্রেডটা নেবেন। তো এখানে এখন আমার ট্রেড নেওয়াও যাবে না। এই একটা আছে, এখান থেকে আমি
ট্রেন নেব, ঠিক আছে। এটা যদি ওভারঅল এটা কভার করে ব্রেক করে নিচে চলে আসে তখন আমি একটা ট্রেন নেব, কিন্তু এর উইক এখনও কভার ওপারে করতে পারেনি। তাও আমি এখান থেকে দেখব যে এটা যদি ক্রস করে এদিকে আসে আমি সেই এতে মানে এই একই ক্যান্ডেলে আমি ট্রেন নিতে পারবো, কিন্তু এখন এখান থেকে নিচে আসেনি, ঠিক আছে। যদি একটু কভার করে নিচে চলে আসতো আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেন নিতাম, কিন্তু এটা উপরে উঠে যাচ্ছে, বাট এখানে ট্রেড আমি নেব না। এর একটা স্ট্রং লেভেল এখানে আছে, এত দূর আসলেই আমি আপের জন্য ট্রেন নেব, তার আগে আমি ট্রেন নেব না, ঠিক আছে। আমি কারেন্সি পেয়ার ঘুরছি, দেখি যদি সঠিক জায়গা পাই তো আমি ট্রেন নেব। এখানে আপের জন্য আমি একটা ট্রেন নিলাম। দেখুন এখানে মার্কেটটা অনেকটা নিচ থেকে আবার এত দূর চলে গিয়েছে, আবার পুল ব্যাক করেছে, এবার আবার আপে যাওয়ার কথা, ঠিক আছে। তাই আমি নিয়েছি ট্রেডটা, কিন্তু ট্রেডটা এখনই নিচের দিকে হচ্ছে, বাট তবে এখান থেকে পুল ব্যাক করে আপে যাওয়ারই কথা, তাই আমি নিয়েছি ট্রেড, ঠিক আছে। দেখা যাক কি হয়। আপনার ক্যাপিটাল যদি এখানে যেমন পার্সেন্টেজ দিয়েছে বা যেমন নিয়েছেন তার অ্যামাউন্ট অনুযায়ী আপনি ট্রেড নেবেন। আর এই ট্রেডটা লস গিয়েছে, তবে চাইবো পরের ট্রেডটা যেন উইন হয়, আমার সেইভাবে ট্রেডটা নিতে হবে, ঠিক আছে। সময় নিয়ে ট্রেড করবেন, তবে যেন এটা ওভার হয়ে গেছে, কিন্তু আমি এটা যদি এই জায়গায় যায় আমি ডাউনের জন্য এই এই ক্যান্ডেলে আমি ট্রেড নেব, ঠিক আছে। আমি নিয়ে নিয়েছি এই ক্যান্ডেলের ট্রেড, কারণ এইটা আমার ছিল স্ট্রং লেভেল থেকে আরও নিচে ব্রেক করে চলে এসেছে, তাই এটা আমি আমার শিওর এটা ডাউনে হওয়ার কথা, তাই আমি এখান থেকে ডাউনে ট্রেড নিয়েছি, দুটো ট্রেড, ঠিক আছে। কারণ একটা ট্রেড লস গিয়েছে, তাই এমটিজি করার জন্য আমি দুটো ট্রেড এখান থেকে নিয়েছি। দেখুন, কারণ এটা একটা স্ট্রং লেভেল ছিল, স্ট্রং লেভেল থেকে নিচে চলে এসেছে, তাই এখানে আমি ট্রেডটা নিয়েছি। দেখুন এই ট্রেডটা আমার উইন হয়ে গিয়েছে, কারণ আপনি আমার এই লেভেল যেমন দিয়েছি লেভেল অনুযায়ী আমি এখানে ট্রেড নিচ্ছি, ঠিক আছে। আপনি আপনার মর্জি মতো আপনার কেমন স্ট্র্যাটেজি বা কেমন প্রাইজ অ্যাকশান দেখে সেটা আপনার সুইটেবল মনে হচ্ছে সেইভাবে আপনি ট্রেড নেবেন। আমি এখানে ধরো আমার একটা ট্রেড উইন হয়ে গিয়েছে, ঠিক আছে। দুটো ট্রেড ফার্স্ট ট্রেডে আমার লস হয়েছে, তার জন্য আমার সময় নিয়ে আর একটা মানে আরও এমটিজি ট্রেড নিয়েছি ডবল অ্যামাউন্টের, সেখানে আমার উইন হয়ে গিয়েছে, ঠিক আছে। এখানে আমার টার্গেট আজকের 1000 টাকা, সবে আমার একটা ট্রেড উইন হয়েছে, ঠিক আছে। আমি আরও অন্যান্য কারেন্সি পেয়ারে যাচ্ছি, কারণ এখানে এখন বেশি দেখুন বেশি কারেন্সি পেয়ারে যে মানে পার্সেন্টেজ বেশি দিচ্ছে না, দুটো একটা মার্কেটে বেশি দিচ্ছে, তবে তাই আমি সময় নিচ্ছি, কারণ একটা একটা লস গেলে অনেক সময় নিয়ে আমার ট্রেড নিতে হবে, পার্সেন্টেজ তো বেশি দেয়নি, তাই অন্য মার্কেটে আমি যাচ্ছি। দেখুন এই লেভেল এখান থেকে পুল ব্যাক করে আবার নিচে চলে এসছে, ঠিক আছে। এটা যদি এই লেভেলে আসে তাহলে এখান থেকে একটা আপে আমি দেবো, যদি এটা ব্রেক করে তবে আমি ডাউনে নেব, ঠিক আছে। দেখুন এটা কভার করে আপে চলে গিয়েছে, ঠিক আছে। এরপরে নেক্সট লেভেল আপে যাবে, ঠিক আছে। আমি তার জন্য আপের একটা ট্রেন নেব, ঠিক আছে। এখানে একটা ট্রেন নিয়েছি আপের জন্য, দেখুন, কারণ এই যেটা একটা লেভেল আছে এটা সাপোর্ট, এটা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। এই লেভেলটা যখন এটা এখান থেকে ব্রেক করে ওপরে চলে গিয়েছে, তারপরে ওপরে যাওয়ার কথা, তাই আমি এখানে হাফের জন্য আরেকটা ট্রেন নিয়েছি। পরিষ্কারভাবে আপনাদের সামনে নিচ্ছি, আপনাদের বলে দিচ্ছি, আপনি দেখুন আর ভালোভাবে বুঝুন, যদি প্রবলেম হয় তো আমাকে পরে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আপনার যেখানে অসুবিধা হবে আপনি কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আমাকে জানাবেন, আর আপনার যাতে প্রফিট করতে পারেন তার জন্য আমি চেষ্টা করব আপনাদের বোঝানোর, আপনাদের বলার, আর ট্রেডটা উইন হয়ে গিয়েছে।
ঠিক আছে। এখানে বেসিক থেকে অ্যাডভান্সের জন্য যতটুকু দেওয়ার আমার চ্যানেলে ভিডিওগুলোর মধ্যে দেওয়ার, ঠিক আছে। আমি অনেক দিয়েছি, তবে আমার কিছু প্রবলেমের কারণে আমি কিছুদিন আমার চ্যানেলটা স্টপ রেখেছিলাম। তবে এখন থেকে কন্টিনিউ করব, ডেলি বেসিস ভিডিও দেব। সিগন্যালও আমার চ্যানেলে দেওয়া হয়, আপনি চাইলে সিগন্যাল দিয়েও প্রফিট করতে পারেন। আপনি ডেলি বেসিস সোম থেকে শুক্র, শনি রবিবার ওটিসি থাকে, ওখানে আমরা সিগন্যাল দিই না, ঠিক আছে। আপনি সিগন্যাল নিয়ে ট্রেড করতে পারেন। আর আমার ওই টেলিগ্রামে ট্রেড উইথ পেশেন্ট, এই টেলিগ্রামে আপনি সিগন্যাল করতে পারেন, ডেলি বেসিস সিগন্যাল দেওয়া হয়। তবে কিছুদিন হলো আমার সিগন্যাল আমি দিতে পারিনি, কারণ নিজের প্রবলেমের জন্য, তার জন্য সরি। এখন থেকে কন্টিনিউ করব। এখান থেকে যখন মার্কেটটা আবার এই লেভেলে আসবে, এসে যখন ব্যাক করবে, মানে এখানে পুল ব্যাক, এই জায়গাটা আসলে ট্রেড গ্রিন করে যে কোনোভাবে যদি এই জায়গায় আসে স্ট্রং লেভেল, এটা একটা স্ট্রং লেভেল মেন, ঠিক আছে। এটা যতটা লেভেলটা স্ট্রং, তার থেকে বেশি এটা, ঠিক আছে। এখানে আসলেই আমি ছোট্ট একটা ক্যাপিটালে ট্রাই করতে পারি, ঠিক আছে। এটা স্ট্রং নয়, তাই আমি নিজে ছোট ক্যাপিটালে ট্রাই করতে পারি, কিন্তু এখানে না আসা পর্যন্ত আপনার ওয়েট করতে হবে। তখন অন্য মার্কেটে আমি দেখি। দেখুন, এই একটা লেভেল আছে, মার্কেটটা যখন এই অনুযায়ী এই জায়গাটা যাবে, তার আগে আমি ট্রেড নেব না। এর আগে যদি একটা আবার ডাউন করে দেয়, তাও আমি এখানে ট্রেড নেব না, ঠিক আছে। আমার চাইতে হবে যে আমার যেই পজিশান আছে, আমি পজিশান ছাড়াও অন্য জায়গায় ট্রেড নেব না, নিলে লস হতে পারে, ঠিক আছে। আপনি চাইবে সবসময় প্রফিট করার জন্য, এখানে এসছো, টাকা দিয়েছো, মানে টাকাটা তোলার দরকার। আপনি চাইবে না যে টাকাটা লস হোক, আপনার যেমন অনেক কষ্টের টাকা, ঠিক আছে, সেইভাবে কষ্ট করে আপনি ট্রেড করার চেষ্টা করবেন। আসুন তো সঙ্গে সঙ্গে ট্রেডে টাকা পেয়ে যাবেন এরকম কিছু নয়, ঠিক আছে। সময় লাগবে। আপনার যে কোনো জিনিস সময় নিয়ে করুন, বুঝে শুনে ট্রেড করুন, তাহলে আপনি অবশ্যই প্রফিটে থাকবেন। দেখুন, এখানে স্টাক এরিয়ার ব্রেক করতে পারছে না, ঠিক আছে। ব্রেক করলেই বা কন্টিনিউয়াসে গেলেই আমি ট্রেড নেব, কিন্তু এর কোনো দিক থেকে ব্রেক করতে পারছে না, তাই এখানে আমি ট্রেড নিচ্ছি না, ঠিক আছে। এখন আপনার হাতে সময় নিয়ে ট্রেডে বসবেন, ঠিক আছে। আপনি হুড়োহুড়ি করবেন না, তবে প্রত্যেকটা ক্যান্ডেলে আপনি ট্রেড নেবেন না, ঠিক আছে। আপনার প্রত্যেকটা ক্যান্ডেলের ট্রেড নেওয়া মানে আপনি না বুঝে ট্রেড করছেন, এটা সবসময় ভাববেন। যে ট্রেড নিতে গেলে আমি প্রত্যেক ক্যান্ডেলে নেব না, যে ক্যান্ডেলে আমি বুঝতে পারছি যে এখানে অবশ্যই হবে, শিওর হয়ে তারপর ট্রেড নেবেন, ঠিক আছে। তার আগে ট্রেড নেবেন না। আর আপনার শিওর শট বা স্ট্র্যাটেজি বা প্রাইস অ্যাকশান বা আরও অনেক কিছু জিনিস আছে, সাপোর্ট রেজিস্ট্যান্স বলতে পারো, এরকম অনেক কিছু আছে, সেগুলো আপনি যে কোনো একরকমভাবে ট্রেড করবেন, ঠিক আছে। 5 রকমভাবে করলে প্রত্যেকটা ক্যান্ডেলে মনে হবে যে এই একটা এসেছে, এটা আমার শিওর শট, কিন্তু না, সব জায়গায় কাজ হবে না। আপনি যে কোনোটা আপনার ফেভারে হচ্ছে দেখে আপনি ট্রেড করবেন, ঠিক আছে। এখানে এইটা এটা একটা লেভেল ছিল, এটা ব্রেক করে নিচে এসেছে, আবার এই জায়গাটায় গিয়েছে, মানে এখানে আমি একটা ট্রেড নিতে পারি, ঠিক আছে। ডাউনের জন্য, আপের জন্য নয়, এখানে ডাউনের জন্য আমি একটা ট্রেড নিতে পারি, কিন্তু এটা ব্রেক করার পরে এটা যদি না ডাউন দেয়, তো আমি তারপর এটা ডাউন নেব মাস্ট ভাবে। কিন্তু এটা ডাউন করে দিচ্ছে, তাই আমি এখানে আর ডাউনের জন্য নিতে পারবো না, কারণ এটা একটা লেভেল ছিল। এখান থেকে যখন ব্রেক করে এই জায়গাটায় গিয়েছে, যেখানে যাওয়ার কথা, মানে এখান থেকে যদি ব্রেক করে ওপরে চলে যেত অনেকটা, তারপর আর নিতাম না। এখানে এই ব্রেক করেছে, মানে এটা যদি না দেয়, আমি এরপরে ডাউনের জন্য একটা ট্রেড নেব। এখানে আমি ডাউনের জন্য ট্রেড নিয়েছি।
এই ক্যান্ডেলটা গ্রিন দেখাচ্ছে, এই ক্যান্ডেলটা মানে যেটা চলছে এর আগে ক্যান্ডেলটা গ্রিন দেখাচ্ছে, কিন্তু ক্যান্ডেল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা নিচে এসে স্টার্ট করেছে, ঠিক আছে। তাই এটা গ্রিন ধরা যাবে না, এটা কিন্তু রেড, তাই রেড দিয়েছে, পরেরটা নাও দিতে পারে, ঠিক আছে। তার জন্য চেষ্টা করতে হবে অন্য আরেকটায় আমি এটা কভার করে নেব, ঠিক আছে। এগুলো কমে গেছে পার্সেন্টেজ, আমি এখান থেকে সরিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি আপের জন্য দুটো ট্রেন নিয়েছি, কারণ এই লেভেল থেকে এ ওপরে আবার উঠে গিয়েছে, ঠিক আছে। তাই এখানে আমি আপের জন্য দুটো ট্রেন নিয়ে নিয়েছি। লস হয়েছে, তাই আপের আমি আরেকটা এমটিজি করলাম, ঠিক আছে। আর একটা লস গিয়েছে বলে আমার সেটা কভার করার জন্য ডবল অ্যামাউন্টের এমটিজি আমি এখান থেকে ট্রেড নিয়েছি, ঠিক আছে। দেখুন এমটিজি নিয়েছি, তবে এখানে একটা আমার লস গিয়েছিল, তাই আমার ঠিক কভার হয়নি। এখানে দেখতে পাচ্ছ একটা লস গিয়েছিল, তাই আমার কভার হয়নি, ঠিক আছে। তবে অবশ্যই আর একটা ট্রেন নিতে হবে, তবে আমার ক্যাপিটাল সেম মানে যতটা আমার পার্সেন্টেজ তবে হবে, ঠিক আছে। এখানে একটু বাড়িয়ে দিলাম। এটা যদি ব্রেক করে চলে আসে তো আমি এখান থেকে ডাউনে চলে যাব, কোনো আসেনি, তাই আমি ওখান থেকে আমি সরে অন্য মার্কেটে দেখছি। এটা একটা স্ট্রং লেভেল, এত দূর আসলেই আমি পরের ক্যান্ডেলে ট্রেড নেব, ঠিক আছে। আমার যে টার্গেট আছে, টার্গেটটা পূরণ না হলে সময় নিয়ে ট্রেড করব, তবে মার্কেট থেকে আমি যাব না, কারণ টার্গেট আমার পূরণ করতেই হবে, এটাই আপনার মাথায় রাখতে হবে, ঠিক আছে। তবে যেদিন দেখবে আপনার প্রচুর লস যাচ্ছে, আপনার কোনো ক্যান্ডেলে আপনি ট্রেড করতে পারছেন না, তখন সেদিন মার্কেট ছেড়ে দেবেন আপনি, ঠিক আছে। চাইবেন যতটুকু লস গিয়েছে পরে রিকভার করব, ঠিক আছে। দেখুন এখানে একদম পুরো একদম শেষে চলে এসেছে, তাই আমি পরের ক্যান্ডেলে আমি একটা ট্রেড নেব। এখানে একটা ট্রেড নিয়েছি আপের জন্য, ঠিক আছে। এই একটা লেভেল ছিল, এই লেভেল থেকে আমার আপের নেওয়ারই কথা, তাই আমি এখানে নিয়েছি, ঠিক আছে। এর বডি ছিল এখানে, তখন এই জায়গায় আমি উইকে ট্রেড নিয়েছি, ঠিক আছে। তবে এটা আশা করছি হয়ে যাওয়ারই কথা, কারণ এটা একটা স্ট্রং লেভেল, ঠিক আছে। এই লেভেল থেকে একটা অবশ্যই দেওয়ারই কথা, ঠিক আছে। আমি সেখান থেকে একটা ট্রেড নিয়েছি, আর আশা করছি এই ট্রেডটা হয়ে যাবে। আর আপনি চাইবে সব সময় আপনার ট্রেড নিতে গেলে সময় নেবেন, আর স্ট্রং লেভেল দেখে ট্রেড নেবেন, ঠিক আছে। এখানে দেখুন আমার যেটা নেওয়ার কথা ছিল সেখান থেকে দিল না, আবার ব্রেক করে নিচে চলে এসেছে, ঠিক আছে। অনেকটা লেভেলের নিচে চলে এসেছে, তবে এটাও আমার লস যাওয়ার সম্ভাবনা। আমি এই একদম স্ট্রং লেভেলের ট্রেড নিয়েছি, যদি এটা চলে যায় মার্কেটে এক এক সময় ফল্ট দেয়, কিচ্ছু করার নেই, ঠিক আছে। তার জন্য ওয়েট করতে হবে, এমটিজি নিতে হবে আপনার সময় মতো ঠিক জায়গায়। দেখুন এখানে আমি ওটা দেয়নি বলে আমি এমটিজি ট্রেড নিয়েছি, ঠিক আছে। এই এমটিজি ট্রেডটা নেওয়ার শেষে যদি আমার লস যায় তো আজকের ট্রেড আমি আর করব না, ঠিক আছে। নেক্সট পরের দিনে আবার ট্রেড করব, কারণ এখানে আমার যে ক্যাপিটাল ছিল তার থেকে পার্সেন্টেজ অনেকটা লেভেলে কমে যাবে, ঠিক আছে, এটা যদি চলে যায়। তাই আমি এই লাস্ট ট্রেডটা নিচ্ছি, এটাই ট্রেড যদি আজকে না দেয় তো এখানে আর ট্রেড করারও উচিত নয়, ঠিক আছে।
দেখো এখানে আমার ক্যাপিটাল ফেরত দিয়েছে, মানে প্রফিট দেয়নি, তাই আমার পরের এমটিজি করার জন্য নিতেই হবে। কিন্তু এই জায়গায় আমার নেওয়ার কথা ছিল, নিতেই পারিনি। তা যদি নিচে আসে তো আমি ট্রেন নেব। ঠিক আছে, এই ক্যান্ডেলে ওই জায়গা থেকে আমি ট্রেন নিয়েছি। ঠিক আছে, আমার এখানে কভার হয়ে গিয়েছে, যতটুকু আমার দরকার ছিল। আমার 10,000 নিয়েছিলাম, 11,334 হয়েছে। ঠিক আছে, এটা আমার আজকেকার টার্গেট পূরণ হয়ে গিয়েছে। তাই এখনই আমি আর বেশি না দেরি করে ক্লোজ করে দেব, কারণ আজকের মতো আমার যে টার্গেট ছিল সেটা কমপ্লিট। আবার পরের সেশনে আবার যে টার্গেট হবে সেই অ্যামাউন্টের টার্গেট অনুযায়ী আমি আবার ট্রেড করব, আবার আপনার কাছে ভিডিও যাবে। ঠিক আছে, এইরকম ধরনের ভিডিও আপনি যদি পেতে চাও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর আমার সঙ্গে জুড়ে থাকবেন। আর যদি আপনার এরকম ভিডিওর মধ্যে কোনো ডাউট থাকে তো আমাকে জানাতে পারেন কমেন্টে। যদি আপনি সিগন্যাল নিয়ে ট্রেড করতে চান তো আমার ট্রেড উইথ এসএন এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আমার ট্রেড উইথ এসএন যে ইউটিউব চ্যানেলটা আছে, এই চ্যানেলের মধ্যে এইরকম নানান রকম ভিডিও, শিওর শর্ট ভিডিও, স্ট্র্যাটেজি ভিডিও এবং নানান রকম নলেজেবল ভিডিও এখানে দেওয়া আছে। আপনি চাইলে ভালোভাবে দেখতে পারেন। আর যদি কোনো ভুল হয়, যদি না বুঝতে পারেন তো আমাকে জানাবেন। ঠিক আছে, এরকম ভিডিও জানতে আমার পাশে থাকবেন, আমার সঙ্গে জুড়ে থাকবেন। আপনার ট্রেডের যদি কোনো কিছু ডাউট থাকে তো আমাকে কমেন্ট করতে পারেন। আমি আপনার যতটা পারবো আপনার চেষ্টা করব আপনাকে সাপোর্ট করার। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।